হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে ভেজিটেবল পোস্ত একটা রেসিপি নিয়ে আমি এসেছি তোমাদের কাছে। প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন রেসিপি। আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি আলুগুলোকে আগে ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করেই ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। দেখো আমি কিভাবে ভাজছি, পুরো লাল লাল হয়ে গেছে আলুগুলো। আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকেও ভাজা করে নিচ্ছি। আলাদাভাবে ভাজা করে নিলে তাহলে প্রত্যেকটা সবজি ভালোভাবে পোস্তর সাথে পুরো মেখে যাবে না, খুব সুন্দরভাবে দেখতেও খুব ভালো লাগবে, সিদ্ধও হয়ে যাবে প্রত্যেকটা সবজি। আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ঠিক অতটা লাল করে না ভাজলেও হবে, হালকাভাবে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখো। এরপরে আমি পটলগুলো ভেজে নেব। লম্বা লম্বা করে কাটলে পর দেখতে খুব সুন্দর লাগে সবজি, ঠিক এইভাবেই তোমরা কাটবে। দেখো আমি পটলটাকেও ঠিক এইভাবে সেম একইভাবে ভেজে নিচ্ছি, পেঁয়াজের সাথে একসাথেই ভেজে নিচ্ছি। এরপরে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে যেহেতু খুবই নরম একটা সবজি, তার জন্য পরেই দিচ্ছি এগুলো। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আমি এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো যখনই দেখব যে ভাজা হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দিয়েছি আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এইবার ফুলকপিগুলো দেওয়ার পরে আমাকে ভালো করে নাড়তে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। নুনটা কখনোই আগে দেবে না, ভাজা হয়ে যাওয়ার পরে দেবে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি পোস্তটা বেটে রেখে দিয়েছি মিক্সিতে। পোস্তর সাথে কয়েক টুকরো আমি লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। আমি এবার পোস্তটা দিয়ে দেবো। খুবই সোজা রেসিপি, কিন্তু খেতে খুব সুস্বাদু। তোমরা অবশ্যই এইভাবে একটু পোস্ত করে দেখো, ভেজিটেবল পোস্ত খুব ভালো লাগে খেতে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই রেসিপিটা করো, আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।